এইবার চলে এলাম ইয়া দেবী সর্বভূত, বুঝতে পারছো, দুর্গাপুজো। হ্যাঁ, ম্যান্ডি দুর্গাপুজো করতে চলেছে। আর ভিউয়ার্সদের কথা হচ্ছে দর্শকের হাতে গাতন খেয়েছো, তাই তুমি পুজো করতে রাজি হয়েছো। কোথাও না কোথাও দেখতে গেলে কিন্তু ম্যান্ডির ছোটদি ভাই কে মানে যা ওকে ছোটদি ভাই ওকে নিয়ে যা গরম বলছে, ফ্যান চালালে সে হবে, এসি চালানোর মতো গরম নেই। তো দরজাটা একটু খুলে দিলাম, দেখো বাইরের সিনারিটা কি সুন্দর দেখেছ? আমার ঘরের থেকে এই বাইরের সিনারি, এই দেখো এই দেখো এই দেখো, বুঝতে পারছ? একটু দেখিয়ে দিলাম। চলো, তো ম্যান্ডি দুর্গাপুজো করছে। হ্যাঁ, তো ম্যান্ডির ছোটদি ভাই ওকে মোটামুটি সব দিকেই চালনা করতে পারছে, দিদি হিসাবে যেটুকু। কারণ দেখো, এই জগন্নাথ পুজোর পর থেকেই শুরু হয়েছে যে শুয়োর খায় এরকম কিছু থামনেল দিয়ে ভিডিও করা। তারপর ম্যান্ডি পুজো আচ্ছা মানে না, ম্যান্ডি ঠাকুর দেবতা মানে না, এসব কথা শুরু করেছে। এবং শুরু করতে গিয়ে ম্যান্ডি বাধ্য হয়েছে বলতে যে ও দুর্গাপুজো মানে, এবং ওর হাজব্যান্ড খুব ভালো দুর্গাপুজো করতো, কিন্তু সেই দুর্গাপুজোটা হাজব্যান্ড যেহেতু করে না, ও শ্বশুরমশাই ভাসুর সবাই ব্যস্ত থাকে, তাই পুজো করার কোনো লোক পাচ্ছে না। যদিও ও আর ওর ননদ কদিন ধরেই পুজোর কথাটা ভাবছিল। তো আলটিমেটলি হঠাৎ করে ননদ রাজি হলো, ওর হাজব্যান্ড রাজি হয়ে গেল পুজো করতে, এবং অবশেষে সে কিন্তু পুজোটা কিন্তু হচ্ছে। তার মানে কি, নাচ মেরে বুলবুল, নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। ছোটদি ভাই যা করাতে চাইছে তাই কিন্তু কোথাও না কোথাও ম্যান্ডি করতে বাধ্য হচ্ছে। ডুডুক বাজাচ্ছে, ডুগডুগি বাজাচ্ছে, আর ছোটো বোনও করে যাচ্ছে। ম্যান্ডি বুঝতেও পারছে না ম্যান্ডি কি কাজগুলি করে চলেছে। এক্স্যাক্টলি ছোটদি ভাইয়ের যদি সেই জগন্নাথ পুজোর প্রতিবাদ না করতো, কালকে রাত্রেবেলাও লোকনাথ ঠাকুর তুই মানিস না, লোকনাথ বাবাকে মানিস না, লোকনাথ বাবাকে ফটোতে ফুল মালা কেন দিচ্ছিস, যাকে ভালোবাসিস না, এরকম করে নানা রকম প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, মল্লিকার সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন ছুড়া হয়। তো ম্যান্ডি কিন্তু সেগুলি উত্তর দিয়ে চলছে, মানে সওয়াল ওর জবাব এসে কি বলবো ম্যান্ডি, তাই তো। তো প্রতিনিয়তই একটা না একটা কিছু জবাব ম্যান্ডি দিতে লাগছে। তো এখানেও দেখো পুজোটার ক্ষেত্রে আমি সেম বলবো, পুজোটা ম্যান্ডি মানে দিতে বা করতে বাধ্য হচ্ছে অনেকটাই, কারণ হচ্ছে একটাই কারণ, ওর ছোটদি ভাই বলেছে। তো ছোটদি ভাই যা বলতে চলেছে ম্যান্ডি সেটা করতে চলেছে। এখন বলবে পুজো তো ভালো জিনিস, দুর্গা পুজো খুব ভালো জিনিস। হ্যাঁ, ভালো জিনিস, ম্যান্ডির জন্য ভালো জিনিস, কারণ ম্যান্ডি একটা কন্টেন্ট পাবে। অবশ্যই পুজোটাও ম্যান্ডির কাছে কন্টেন্ট। এই যে মূর্তি বানাতে গেল, তারপর ঢাকি বায়না করবে, পুরোহিত লাগবে না, বা পুজোর বাজার করবে, এইগুলি করে কিন্তু অনেকটা দিন ওর কন্টেন্ট হবে। প্লাস 5 দিনের দুর্গা পুজোর চকমক কন্টেন্ট, সেই কন্টেন্ট থেকে আমরা হয়তো কেউ চোখ ফেরাতে পারবো না। ম্যান্ডি আমরা জানি কন্টেন্ট দিতে ভালোবাসে, কন্টেন্ট নিয়ে ভাবতে ভালোবাসে, এবং এই পুজোটাও কিন্তু, কারণ আর এখন কিন্তু ননদও রেগুলার ব্লগ দিচ্ছে, তাই পুজোতে তো 5 দিন, মানে অক্টোবর 17 তারিখ থেকে 5 দিন আমরা ভালো কন্টেন্ট পাবো। এর আগে পুরো আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে থাকবে দুর্গা পুজোর কন্টেন্ট। হ্যাঁ, তাই ম্যান্ডি একদিকে ভাবছে যে আমার দিদি আমার জন্য যা করছে, মানে ছোটদি ভাই সবটা ভালোর জন্যই করছে, এবং আলটিমেটলি আমি এই ব্যাপারটাতে সাকসেসফুল, যে দিদিও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, এবং দিদিও ভাবছে আমিও সাকসেসফুল যে ও আমার প্রত্যেকটা কথা উত্তর দিচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এত বছর, বিগত 4 বছর ধরে তো দুর্গাপুজো করতে ম্যান্ডিকে আমি দেখিনি, বা এর থেকে বেশি হবে। তো তারপরে দুর্গাপুজোতে আসছে বা করছে, কারণ হচ্ছে ভক্তদের ডাকে, ভিউয়ার্স ভক্তদের ডাকে, যে সে সত্যিই ভগবানকে কতটুকুন মানে, কতটুকুন বিশ্বাস করে। তাছাড়া একটা কন্টেন্ট ক্রাইসিস থেকে দূরে গিয়ে নতুন একটা কন্টেন্টও পেলো, কারণ একঘেয়েমি ওই কাজ দেখালে কতটুকুন দেখাতে পারবে। আর তাছাড়া গাড়িরও একটা ইএমআইয়ের ব্যাপার আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ম্যান্ডি কিন্তু খেলা একদম জমে গেছে, জমিয়ে দিয়েছে মার্কেটটা।
ম্যান্ডির থেকে চোখ ফেরানোর মতো কোনো জায়গা আমরা পাচ্ছি না। শাশুড়ি কিনে গাড়িতে ঘুরতে যাওয়া, ননদ কিনে ঘুরতে যাওয়া, এর আগেও ননদ কিনে ঘুরতে গেছে, কিন্তু শাশুড়ি হয়তো যাননি, শাশুড়ি মা যাননি, ম্যান্ডির শ্বশুর বাবা রয়ে গেছে। সবার থেকে বড় কথা, জনি এখনও কিন্তু গাড়িতে চড়েছে বলে মনে হয় না, আমি তো দেখিনি। হ্যাঁ, আমি দেখিনি। তো সেখানে দাঁড়িয়ে আজকে ম্যান্ডি দুর্গাপুজো একটা কন্টেন্ট করলো, এবং দুর্গাপূজা করার যখন কথাটা উঠল, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও না কোথাও ম্যান্ডি তো ভাবছে যে না, ভালোই হয়েছে, আমাকেও কন্টেন্ট ছুড়ে দিয়েছে, কখনো মল্লিকার বাড়ি, কখনো মল্লিকা নিয়ে, কখনো কোশ্চেন আনসার নিয়ে, কখনো দুর্গাপুজো নিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডুগডুগিটা কে বাজাচ্ছে? ডুগডুগিটা ম্যান্ডির ছোট দিয়ে বাজাচ্ছে, আর ম্যান্ডি হয়তো সেই তালে তালেই নেচে চলেছে। হ্যাঁ, অবশ্যই দুর্গাপুজোটা একটা বলবে দিদি এসব কী বলছেন, পুজো কখনো কন্টেন্ট হয়? হ্যাঁ, যারা ব্লগার হয় এদের কাছে ডেইলি লাইফস্টাইল, তো সেটা কন্টেন্টের আকারেই পেশ করা হবে অবশ্যই। আর তবে হ্যাঁ, ম্যান্ডি যদি চাইতো এটা নিয়ে বেশি কথা না বলে একটা ক্রিয়েট করতে পারতো, যেটা কেন পরবর্তীকালে একদম পুজোর ধরো চতুর্থী বা তৃতীয়ার দিন বলতো এবার আমরা দুর্গাপুজো করছি, হ্যাঁ, সবটাই লুকিয়ে রাখতে পারতো, তখন তাহলে ভালো একটা খেলা হতো। সেটা কিন্তু করেনি, কারণ ও রেগুলার বেসিসে হয়তো পুজোটাকে নিয়ে বলবে আজকে ব্রাহ্মণ তো না, আজকে এই বাজার করলাম, এই মার জন্য দুর্গাপুজোতে অনেক কাপড় চোপড় লাগে, অর্ডার দিতে গেলাম, এগুলি করে করে অনেকটা দিন পাস করতে পারবে। কিন্তু যত কিছুই হোক, যত কিছুই বলুক না কেন, আজকে দুর্গাপুজোই হোক বা যে কোনো কিছু হোক, মূল খেলাটা কিন্তু ছোটদি ভাই খেলছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ডুগডুগি বাজিয়ে চলেছে, আর সেখানে কিন্তু একটা 5 লাখের চ্যানেল নাচ করে চলেছে, কারণ নাচাচ্ছে কিন্তু ওই। আজকে জগন্নাথ পুজোর পরে যদি কথাগুলি না উঠতো, ম্যান্ডির হয়তো মনের মাঝে দুর্গাপুজো করার একটা ইচ্ছা ছিল, একটা স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু ও সমুকে সেভাবে ফোর্স করতে পারছিল না, বা সমুকে সেভাবে মানাতেও পারছিল না, বা জোর জবরদস্তিও করেনি। কিন্তু যখনই আমরা সবাই জানি সমু তার একান্ত আপন এই শালিকে কতটা ভালোবাসে, যখনই শালির দেওয়া চ্যালেঞ্জটা ম্যান্ডি হয়তো গিয়ে বলেছে, দেখো এমন এমন কথা হচ্ছে, তুমি কি তাহলে এবারও পুজো করবে না? আর সমুও থাকতে পারেনি, ইয়েস বলে দিয়েছে। নাহলে এত বছর ধরে সমু কেন রাজি হচ্ছিল না, আর কেনই বা এত বছর পর রাজি হলো? পুজো, একটা বাড়ির পুজো বন্ধ করে দেওয়াটা কিন্তু চারটিখানি কথা নয়, সেখানে আমাদের অনেক রকম একটা ব্যায়াম থাকে, মা রাগ করবেন না তো, অমঙ্গল হবে না তো, ক্ষতি হবে না তো, এত কিছু হওয়া সত্ত্বেও সমু পুজোটা টোটালি স্টপ করে দিয়েছে। তারপরে এইবার হঠাৎ করে ছোটদি ভাইয়ের খোঁচা খেয়ে তরতর করে লাফ দিয়ে উঠলো। আসল খেলারি এখানে কে? আসল খেলারি ছোটদি ভাই। ঠিক যেইভাবে চাচ্ছে, ঠিক সেই দিকে নাচাচ্ছে, আর ম্যান্ডি কিন্তু সেই নাচটা নিতে চলেছে নিজের অজান্তে। ঘোড়া ঘোড়া বলছে, কিন্তু ঘোড়া টং টং করে গলার মাঝে ঘন্টি নিয়ে ঘোড়া ঘুরছে, আর সেখানেই কিন্তু ম্যান্ডি নাচছে। যাই হোক, ম্যান্ডি দুর্গাপুজো করবে, হয়তো ম্যান্ডি ভবিষ্যতে আরও যে ঠাকুরকে ভালোবাসে বলেছে এদেরকে পুজো করে দেখাবে, সব কিছুই করবে, কারণ ছোটদি ভাইকে কোথাও না কোথাও ছোটো দেখাতে হবে যে হ্যাঁ, ও পুজো পাঠ করে, দেখানোর কি আছে? এতদিন যেটুকুন বিশ্বাস নিয়ে তুমি থেকেছো, এতটুকুন তুমি যে বিশ্বাস নিয়ে রয়েছো, সেই বিশ্বাসটুকু নিয়েই থাকতে। আর পুজোর ঠিক 2 দিন আগে, মানে তৃতীয়া বা দ্বিতীয়ার দিন তুমি বলতে যে এইবার আমার বাড়ির নতুন চমক, কারণ প্যান্ডেল ট্যান্ডেল করলেও ডেকোরেটর তো তৃতীয়াতেই আসবে, মানে আগেই আসবে না, মহালয়ের পরেই আসবে। তোমাদের বাড়িতেই যেহেতু প্যান্ডেল হয়, তো যেহেতু রথের ইস্যু এরকমই হয়েছে, তাহলে ম্যাক্সিমাম ওটাই হবে, মহালয়ের পরেই হবে। মহালয়ের পরের থেকেও কিন্তু তুমি এই থিমটা নিয়ে আসতে পারতে, কিন্তু কন্ট্রোভার্সি দিতে লাগবে, কন্ট্রোভার্সি ছুটতে লাগবে, খুব ভালো আমাদের জন্য কন্টেন্ট ছুটতে লাগবে। তাই কিন্তু দুর্গা মা ইজ অলসো এ কন্টেন্ট। দুজনের কাছে এখন দুর্গা মা কন্টেন্ট। অবশ্যই দুর্গাপুজোর সময় আমরা ভিডিওটা একটু কম করি, মানে আমরা বলতে আমি এখানে আমাকে মেন করছি, পুজো বলে কথা। তবে এইবার বোধহয় পুজোতেও আমরা কন্টেন্ট নিয়ে একটু হলো ম্যান্ডি ভিডিওটা দেখে হয়তো একটু হলো কন্টেন্ট নিয়ে হয়তো মাকে নিয়ে কোনো কথা বলবো, মানে দুর্গা মাকে নিয়ে কোনো কথা বলবো, সেটা হয়তো করব, ভালোই হবে। কারণ পুজোর ওই 5-7 দিন আমি একটু কন্ট্রোভার্সি তো করিই না, মানে ইউটিউব থেকেই দূরে থাকি। তো এইবার যেহেতু ম্যান্ডি আমার একটা প্রিয় কন্টেন্ট, নেগেটিভ করি আর পজিটিভ করি, ম্যান্ডি আমার একটা প্রিয় কন্টেন্ট, সেই কন্টেন্টটা নিয়ে নিশ্চয়ই ভাববো। চলো, এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কন্টেন্ট দেবে, আর সেই কন্টেন্টের ওপর
ম্যান্ডি কাজ করবে, আর তাকে নিয়ে আমরা কথা বলে আমরাও রোজগার করব। হ্যাঁ, অনেক কথা বলার ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ছোট্টর মধ্যে ছাড়লাম। কালকে চেষ্টা করব একটা বড় ভিডিও দিতে, চেষ্টা করব, কথা দিচ্ছি না। বাই।